আমার নবীজি মা আমার গর্ভে এইদিকে তার আব্বা জান বাবারে ইন্তিকাল করে ফেললেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবার আমার সোনা মানিকেরা, এবার আমার নূর নবীর মিলাদ শরীফ বাবা আমার আব্বা জান গো, আমার নবীর মোহাব্বতে আমার নবীর মোহাব্বত করতে আমরা জানি না। আজকে যতটা না হাজরা শুধু নবীকে নিয়ে, কিন্তু নবী যখন মায়ের গর্ভে তখন আমার নবীজি মজেজা দেখায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েবে জানে না, কোন পাগল বলে নবী গায়েবে জানে না। এলেম শহর গো নবী শাহে মদিনা। বাবাজি নবীজি যখন 55 দিন, কেউ বলেছে 45 দিন, কেউ বলেছে 50 দিন, এই মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসবে 55 দিন বা আপনার 50 দিন বা 45 দিন পরেই দুনিয়াতে আসবে। ইতিমধ্যে আবরাহা নামে একটা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে গিয়েছিল, জানি বাবা গিয়েছিল তো নাকি? এদিকে একটা সূরা আপনারা সবাই জানেন, বেশি অংশ মানুষ জানেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন হে নবী আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? কথাটা একটু বুঝেন ভাই। আল্লাহ বলছেন যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? বা ওই ঘটনা যখন ঘটে তখন আমার নবীজি দুনিয়াতে আসে নাই, 50 দিন পরে মায়ের গর্ভে থেকে আসবে দুনিয়াতে, 50 দিন পরে আসবে। কিন্তু মায়ের গর্ভে থেকে ওই আবরাহা বাদশার হাতির বাহিনীর সব ধ্বংস হওয়া জিনিস আমার নবী আপনার নবী দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েবে জানে না। ওরে কোন পাগল বলে নবী গায়েবে জানে না। ওরে চিনিলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। ওরে মরে নাই রে মরে নাই রে শুই আয়া আছে, মরে নাই রে শুই আয়া আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাপ আমার নবী সশরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আসেন আমার নবীর একটু মজেদার কথা বলি বাপ। সোনা মানিকেরা ওই জায়গাতে একই জায়গাতে কোনো দিকে যাচ্ছি না বাবা, একই জায়গাতে। সুবহানাল্লাহ। আমার বা আমেনা একদিন নজর করে দেখছে রে বাবা বাড়িতে একটু পানি নাই, এবার দেখছে বাড়িতে শ্বশুর আব্বাও নাই বাবা, এক চুল পানি নাই।
আমেনার বাবা পানির প্রয়োজন হয়ে গেছে। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কলসি কাঁধে নিয়া, এটা বালতি কাঁধে নিয়ে হাতে নিয়া টুক 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 করে বাবা চলে যাচ্ছে। আর ওইদিকে কুয়ার কাছ থেকে বাবা তিনজন মহিলা চলে আসছে। এইদিকে আর একটা খেলা ঘটে গেছে বাবা, কোনটা বলি আর কোনটা ছাড়ি রে বাবা। সোনা মানিক, আমেনা যখন রাস্তা দিয়া চলছে রে বাবা, আমেনার পায়ের তলে যদি পাথর পড়িয়া যায়, ওই আমেনার পায়ের তলের পাথরটা বাবা গো মোমের মতো নরম হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমেনার মাথার উপর দিয়া যদি বাবা পাখি উইড়া যায়, ওই পাখির ম্যানেজার ডাক দিয়া বলে, এ পাখির দলের আরে ওই দেখ নবীজির মা, ওই দেখ রহমাতাল লিল আলামিনের মা হেঁটে যায়, ওর মাথার উপর দিয়া যেন উইড়া যাস না। ওর মাথার উপর দিয়া যদি উইড়া যাও তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে। অতএব ওই নবী ছাড়া আমরা সৃষ্টি হতাম না, নবীর মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। বাবা গো, পাখিরা রাস্তা পাল্টায়া দিত। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, এ হাজী তুমি তো মদিনায় গেলা, নবীর রওজার পাশে হাজারো কবুতর আছে রে বাবা, হাজারো কবুতর আছে, হাজিরা খাবারও দিচ্ছে রে বাবা, কিন্তু ওই হাজার হাজার কবুতর কোথায় পায়খানা ফিরে কেউ বলতে পারবে না। মুসলমান হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, পেয়ে যাবেন। এটা কবুতর, এটা পাখিতে বাবা নবীকে চিনে, কিন্তু আমরা মুসলমানেরা চিনতে পারি না। মুসলমান বাবা যে ভাইয়েরা রে আমার, এবার বাবা ওই পাখিরা রাস্তা পাল্টায়া দিত, আমেনার মাথার উপর দিয়া উইড়া যাইত না। আজকে সেই নবীকে বাবা আজকে আমরা সালাম দিতে জানি না, আজকে সেই নবীর নামটাও জানি না রে বাবা। এ আমার মুসলমান যুবকেরা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, এরপরও তুমি কালেমা পড়তে জানো না। ড্যাং 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 করে বাবা বড় টুপি মাথায় দিয়েছে, লালবাগের বাজারে বাজার করেছে, বিয়ে করতে যাবে, বিয়ে করবে রে। আর একটা পাঞ্জাবি কিনলো, টুপি কিনলো, সব কিনেছে বাবা। কত সুন্দর মুজদাড়ি কাটলো রে বাবা, বিয়ে করতে যাবে। বিয়ে করতে যাওয়ার পরে 100 বরযাত্রী যায়, 50 বরযাত্রী যাওয়ার পরে সবার মাঝে বেটা বাদশা হইয়া বসে থাকে। এত বড় বাদশা সাজে গো, ইমাম সাহেব ছাড়া মুখ দিয়া কালেমা বের হয় না। যুবক ভাইরা, কি নিয়া কবরে যাবারে বাবা? কুয়ার কাছ থেকে বাবা 3 জন মহিলা চলে আসছে, বলে আমেনা রে, ওরে আমেনা কোথায় যাও রে বোন? আমেনা কোথায় যাইছো? বলে বোন রে, আমার বাড়িতে একটা ফোঁটা পানি নাই রে বোন, আমি পানির জন্য আমি ওই কুয়ার কাছে যাব। ওই 3 জন মহিলা বলছে, বোন আমেনা রে, আর কষ্ট করে কুয়ার কাছে তুমি যাইও না, তোমার এই শরীর নিয়ে তুমি কুয়ার কাছে যাইও না রে বোন। বলে কেন রে বোন, কি হয়েছে? বলে পানিটা যে এত নিচে নেমে গেছে, পানির কোনো তালাশ পাওয়া গেল না। আমেনা বলছে, একদিনের রে বোন, আমার বড় পানির প্রয়োজন লেগেছে, আমার পানির দরকার। সঙ্গে সঙ্গে বাবা আওয়াজ আসছে আর বলছে, আমেনা রে, ওরে আমেনা, ওই মহিলাগুলার কথা তুই শুনবি না রে আমেনা, ওরে আমেনা, ওই মহিলাগুলার মতন তুই না রে আমেনা, ওরে আমেনা, ওই মহিলাগুলার পেটে নবী ভরা নাই রে আমেনা। আমেনা গো, তুমি কুয়ার কাছে চলে যাও। আমেনা কারো কথা আর শুনলো না বাবা, কুয়ার কাছে চলে যাচ্ছে। আল্লাহ বলে, জিবরাইল, আমার দোস্তের মা
আমার হাবিবের মা ওই দেখ আমেনা কুয়ার কাছে পানি আনতে যাচ্ছে। আজ আমেনা যদি পানি না পায় কষ্ট পাবে রে জিবরাইল, যা আমার রহমতের দরজা পানির দরজা খুলাইয়া দে, পানি উপরে উঠাইয়া দে। বাবা গো, আমার মা আমেনা কুয়ার কাছে গিয়া দেখছে বাবা ওই পানিটা আমার নবীর মাকে দেখার জন্য একেবারে উথাল পাথাল উপরে উঠে খেলতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ মা খারারা, আমেনার কানে আওয়াজ আসছে, আমেনা গো বালতিতে দড়ি বাঁধতে হবে না, আমরা যারা কুয়াতে পানি উঠাইয়াছি বাপ আপনারা তো জানেন বারবার বাহিজ মেরে উঠাতে হয়, কথা ঠিক না বে ঠিক? এখনকার ছেলেরা বাবা ট্যাপ পেয়েছে, মোটর পেয়েছে, সব ভুলে গিয়েছে, কিন্তু তোমার বাবা তোমার মা কত কষ্ট করেছে, কোথা থেকে পানি বয়ে নিয়ে এসে খাওয়াই আছে তুমি জানবা না মুসলমান। এ বাবা রে, এবার এই বাহিজ মেরে যদি পানি উঠায় আমেনার পেটে ধাক্কা লাগবে, আর আমেনার পেটে ধাক্কা লাগা মানে আল্লাহর আরশে ধাক্কা লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমেনা গো তোমাকে বালতিতে দড়ি বাঁধতে হবে না, পুকুর থেকে যেমনি ভাবে পানি উঠায়া নেই অমনি ভাবে পানি উঠায়া নাও। এ মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, অনেক লম্বা কাহিনী, লম্বা জীবনী বাবা পানি নিয়ে চলে আসছে। ওই মহিলাগুলো আপনার কি করলো, একবার তাকে টিটকারি মারার জন্য যে আমাদের কিন্তু কোন রকমের পাত্তা দিল না, চলে গেল। বলে আমেনা গো তুমি কি পানি পেয়েছো নাকি? বলে আরে বোন আমি পানি পেয়েছি। মানুষ অবাক হয়ে গেল। যাই হোক বাবা, এক দুই করতে করতে আমার নবীজি 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের রাত্রি চলে আসলো রে বাবা। এই রাত্রিতে আমার আমেনা আমার মা জননী একাই ঘরের ভিতরে বসে আছে। আল্লাহ বলে জিবরাইল রে আজকে আমার রহমতের দরজা খুলায়া দে, আজকে আমার জান্নাতের দরজা খুলায়া দে, জাহান্নামের গেটগুলা বন্ধ করে দে, আসমানের দরজা খুলায়া দে। এ জিবরাইল আজকের ডেটে যেই সমস্ত মহিলাদের বাচ্চা হওয়ার কথা আছে ডেটগুলা সব পাল্টায়া দে। আজকের দিনে একজনাই যাবে, সেটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যেন বলতে না পারে আমি যেদিন নবী যেদিন এসেছিল আমিও সেদিন এসেছিলাম, এ কথা যেন বলতে না পারে। জিবরাইল রে দুনিয়ার পাখিগুলাকে বলে দে সারা জীবনে কিচিমিচি করবে, আজকের দিনে যেন স্তব্ধ হয়ে যায়, আজকে আমার রহমাতাল লিল আলামিন যাবে। জিবরাইল বলে আল্লাহ কোন মহিলার যদি বাচ্চা হয়, সন্তান হয়, তাহলে একটা দায়ের প্রয়োজন হয়, মহিলার প্রয়োজন হয়। আমেনা তো একাই বসে আছে, তবে বাবা আমার নবী যে নূর, এর কারণে স্বাভাবিক যেই মহিলারা যেমনি ভাবে বসে থাকে অমনি ভাবে আমার মা আমেনা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, এবার জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল রে যা যা 4 জন জান্নাতি নারীকে ডাক দিয়ে নিয়ে আয়। 4 জন জান্নাতি নারী আসলো, বলে তোমরা দুনিয়ার জামিনে আমেনার বাড়িতে চলে যাও, আমেনার বাড়িতে চলে যাও। আজকে আমেনার পেট থেকে আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে যাবে। এবার 4 জন মহিলা বলে আল্লাহ আমরা জীবনে কোনোদিন আমেনার বাড়ি তো আমরা চিনি না গো আল্লাহ। আল্লাহ গো আমরা কেমন করে আমেনার বাড়ি চিনব, কেমন করে আমেনার বাড়ি আমরা দেখতে পাবো? আমার আল্লাহ বলে ওরে জান্নাতি নারীরা রে, যাকে সৃষ্টি না করলে আমি সারা দুনিয়া সৃষ্টি করতাম না, আসমান জমিন গাছপালা কীট পতঙ্গ কিছুই আমি সৃষ্টি করতাম না। আমার ওই হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে, এই খুশিতে আমি আল্লাহ আমি 3টা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কাবার ছাদের উপরে, আর একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা হলো আমেনার ঘরের ছাদের উপরে। 4 জন নারী চলে আসছে। আমেনা বলে আমি নজর করে দেখলাম আকাশ থেকে যেন একটা সিঁড়ি বয়ে আমার ছাদে নেমে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। চারজন নারী যখন চলে আসছে, আমার আল্লাহ বলে তোমাদেরকে যদি বলে আমেনা যদি বলে তোমরা কারা গো, তোমরা কে, আমার ঘরে এসেছো, তোমরা কি বলবে? ওই মহিলাগুলা তখন বলতে লাগলো যে আমি বলবো চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফের বিবি আমি, আদম শফের বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ইসমাইল নবীর মাতায় আমি, ইব্রাহিম নাবির বিবি আমি, হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈসা নবীর মাতায় আমি, ঈসা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি জগতে। আর একজন কিছু বলে না বাবা, বলে আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের বেটা হলো নবী, আর আমার একজন এমন একজন স্বামী যার কথা বলতে আমার লজ্জা পায়। বলে যা আছে তাই বল। বলে আমি বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলে ও আমার জান্নাতি নারীরা, এসব বলার কোনো দরকার নাই, তোমরা একটা কথা বলবা আমেনা গো, আজকে তোমার পেট থেকে যে সন্তানটা দুনিয়াতে আসবে ওর গোলামতি করার জন্য আমরা এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আমরা যখন দুনিয়ার জমিনে আসলাম রে ভাই, আমাদের জন্য আল্লাহ একটা ধূপকাঠিও পাঠায় না, আর আমার নবীর জন্য জান্নাতি নারী পাঠায়া দিয়েছে। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। বাবা আমার সোনা মানিকেরা, আমার দয়ার নবী নূর নবী দুনিয়ার জমিনে চলে আসলেন। আমার মা আমেনা বলছেন কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শুধু আমেনার এই কথাটাকে আমার মা মিথ্যা বলতে পারে, আমার হুজুরের মা, আমার বাবজির মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার নবীর মা মিথ্যা বলতে পারে না। পারে? হ্যাঁ। এটার পরে আবার একটা দলিল ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই, যিনি একটা নয় দুটো নয় ভাই 4 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 লক্ষ হাদিস জানা মৌলবি আপনাদের এলাকায় বহুত আছে, তাই না বাপ? 4 লক্ষ হাদিস জানা, হ্যাঁ সুবহানাল্লাহ। বুকে যদি বক্সিন ঝাড়া যায় না, বক্সিন খেলা দেখেছেন? বক্সিন, হ্যাঁ, ওই বক্সিন যদি বুকে মারা যায় 500 খান হাদিস বের হবে না তাই জন্য বুক থেকে, বুঝতে পারছেন না? অথচ এই এটা নাই ওটা নাই হ্যান নাই তেন নাই, এটা বেদাত ওটা বেদাত, আছে না এই ব্যবসা করা মানুষ? হ্যাঁ আচ্ছা তো বাপ। শোনা, সেই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই ওনার একটি কিতাব, কিতাবটির নাম হলো দালাইলুন নবুয়াত। কিতাবটির নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবে 2218 নম্বর হাদিস, হাদিস কিতাবখানা আমি বাংলাদেশ থেকে বাবা নিয়ে এসেছি। তো কিতাবখানার নাম হলো দালাইলুন নবুয়াত। এই কিতাবে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আদম খায়্যারা লি আদম বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ قال فراني نورا ساتيا في أسفلهم فقال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو الأول الشفيعي. জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত
আচ্ছা দুরূদ শরীফ পড়েন একবার, চা খাইলি একটু গলাতে ধার দিলি, আল্লাহুম্মা আড়াই ঘন্টা টাইম দিয়েছি, আপনার 12:30 তারপর চলে আসবেন উনি। না মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান से निकलो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकलो शफीअना मोहम्मद। সোনা বন্ধু রে ভুলিতে পারি না রে তোমারে, সোনা বন্ধু রে ভুলিতে পারে না রে তোমারে। আর যেদিন আপনাই দেখেছি এই মনে আপন ভেবেছি, জোরে বলো সুবহানাল্লাহ। রোজে আজলে আল্লাহর সাথে যে নবীর দিদার, তাই সেদিনকার কথা এটা, এখানকার লয় বাবাজি, সেই নবীর সাথে যে আল্লাহর দেখা, সেই জন্য বলছে ওরে যেদিন আপনাই দেখেছি এই মনে আপন ভেবেছি, এখন প্রেম জাহালা জহলে গো অন্তরে। সোনা বন্ধু রে ভুলিতে পারে না রে তোমারে, সোনা বন্ধু রে ভুলিতে পারি না রে তোমারে। আপনি আমাদের জাহানের জাহান, ওরে দেশে দেশে গাইব শান, জোরে বলুন ওরে আপনি এই মানুষগুলার জাহানের জাহান, ওরে দেশে দেশে গাইব শান। এখন প্রেম জাহালা জহলে গো অন্তরে, আপনি এই মা বোনেদের জাহানের জাহান, ওরে দেশে দেশে গাইব শান। এ গাইতে গাইতে এই তাইজুলের হয় যেন মরণ, আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা, দেখে নাবির মাঝে যায়া ভাগ্যবতী হলেন খাদিজা। জীবন যৌবন সবেল নাবির পাই, ওরে ভালো গোলাপ যাহা ছিল চরণে সব সপিয়া দিল, ওরে জমি জায়গা যাহা ছিল চরণে সব সপিয়া দিল। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আমাদের হাতে কড়া হায়া পায়ে বেড়ি, ভাইরে আমরা আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী এ জবিন চাইয়াছি, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে আমাদের হাতে কড়া হায়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী জামিন চাইয়াছি। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, এ দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী নূরের নবী গো আপনি আমার নির্দয়
দুনিয়ার ধন। ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার। আছে বাপ, হ্যাঁ? ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমায়। আমরা বড় গুনাহগার শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন গো চরণে আপনার। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা কথা মনে থাকবে কিনা ঠিক নাই, কথাটা বলে দিব। আমি ওই হাদিসটা পড়েছি, হাদিসটার বাংলা তরজমা এখনো করি নাই বাবাজি। তার আগে আমি একটা কথা বলি ভাই, আমাদের এখন সামনে আমাদের ইলেকশন আসছে তো নাকি? সামনে আমাদের ইলেকশন আসছে তো চলে এসছে, মানে ভাই বারবার কি হয়েছে গো? মাইকলা ভাই কোন দিক গেল গো? যাই হোক, বাবাজি আমার সোনা মানিকেরাম, তো ইলেকশনে আমি আজকে আস্তে আস্তে দেখলাম লোছনপুর যেটা বলছি আপনার ওই ক্লাবের মোড়, তো ক্লাবের মোড়ে আমাদের জোট প্রার্থী থেকে একজন দাঁড়িয়েছে, কি নাম জানি না আমি, তো দুজনের জোট আছে, আপনার কংগ্রেসেরও পতাকা আছে, আপনার সিপিএম এরও পতাকা আছে। তো বাবা দেখবেন যে তারাও কিন্তু বক্তব্য দেয়, বক্তব্য দেয় না, বক্তব্য দেয়, লেকচার দেয়, আমরা এই করেছি, আমরা ওই করেছি, আমরা হ্যান করেছি, ত্যান করেছি, বহুত কথা বলে বলে না। কিন্তু বাবা দেখবেন আধ ঘন্টা বলতে যাইয়া, আধ ঘন্টা বলতে যাই, নজর করে দেখবেন, কথাটা একটু মনে রাখবেন, আধ ঘন্টা বলতে যাই আর চতুর্দিক দিয়ে পানি বাড়ায়, বাড়ায় না, বাড়ায় না ভাই? হ্যাঁ, পুরা 2 ঘন্টা 10 মিনিট চলছে, মানে 5 মিনিট হলো। বাবাজি আমি আপনাদেরকে আদর্শ নি, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না বাবু, আমার এটা আমার আদর্শ না, কাউকে আমি গালিও দিই না, আমার কারণে কেউ আঘাত পাক এটা আমি চাই না, গালি দেওয়া আমার নবীর আদর্শ না বাবাজি। তাই আপনাদেরকে বলবো যে আইন আপনারা করে দিবেন, আইন করে দেবেন, সে পারবে কিনা সেটার দিকে একটু নজর আপনারা রাখবেন, এটা আমার অনুরোধ থাকলো, এটা আমার অনুরোধ থাকলো। যখনই একটা বক্তা 2 ঘন্টা পার হয়ে যায় না, তার কাটা হয়ে যায়, কোন দিক পাবার রাস্তা পাই না, বুঝতে পারলেন না? বেশি গাড়ি গরম হয়ে গেলে গাড়ি আর টানে না ভাই, মেশিন বেশি গরম হয়ে গেলে মেশিনে পানি কম উঠে, আছে না বা? হ্যাঁ, তাহলে ওদিকে একটু নজর করবেন, আমার কমিটি ভাইদের কাছে অনুরোধ থাকলো। আজ 2.5 ঘন্টায় চালাবো, পারলে আরো 10 মিনিট বলবো, আপনারা পারলে আরো 10 মিনিট বলবো, কথাটা আপনাদেরকে একটু স্মরণে দিলাম বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা। তো এবার আমি কি হাদিসটা পড়েছিলাম কি, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, উনি বলছেন যে নবী একদিন ওয়াজ করছেন, বায়ান করছেন, কি যে আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে আপনি কোন ইজ্জতের হবেন, আমার বাপজি কেমন সম্মানের হবে, আমি কেমন সম্মানের হবে, এই তাকদীরগুলা আদম নবীকে দেখাচ্ছেন। তখন মাঝখানে আদম নবীকে আদম নবী একটা জিনিস দেখতে পেলেন, কি দেখলেন? ক্বালা ফারানি নূরান সাতিয়ান,
অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। কি দেখলেন? নূর দেখলেন। ভাই বুঝছেন কথাটা? বুঝতে পারছেন? অতি উজ্জ্বল একটা কে দেখছেন? আদম নবী। আদম নবী একটা অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। তো আদম নবী বলছেন ফাকালা ইয়া রব্বা মান হাযা, ইয়া রব্বুল আলামিন, এই নূরটা কে গো আল্লাহ? এই নূরটা কে? তখন আমার আল্লাহ বলছেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে আমার নবীর নাম ছিল আহমদ, হ্যাঁ, দুনিয়ায় এসে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলে তোমারই সন্তান আহমদ। তারপর আল্লাহ কি বলছেন দেখেন, হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি, ওয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী, ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনার শাফায়াত সর্বপ্রথম কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বা সর্বপ্রথম শাফায়াত আমাদের নবী করবে। অতএব এখান থেকেও বোঝা যায় যে মা আমেনা বলেছে খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। এইদিকে আমার নবীজিও বলছেন যে আদম নবী দেখেছিল যে ক্বালা ফারানি নূরান সাতিয়ান, অতি উজ্জ্বল। সাতিয়ান শব্দের অর্থ হলো অতি উজ্জ্বল, বেমিসাল, বেনওয়াজ একটা নূর আমার আল্লাহ দেখালছিলেন। আদম নবী দেখেছেন নূর, আমার মা আমেনা দেখেছে নূর। আর আমরা সুন্নিরাও বলি আমাদের নবী নূরে মুজাসসাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আছে না গজল বাবা? যাই হোক, গজলটা পরে বলি। এখানে আবার নাবির কিছু আপনার আরো মজেজা আছে। আমার মা হাজেরা তাকায়া দেখে গো আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে, এ বাবা আমরা ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছি রে বাবা। কিছু বুঝি না, মা চিনি না, বাবা চিনি না, ভাই চিনি না, নার্স চিনি না, কাউকে চিনি না, শুধু কান্নার আওয়াজ। আর আপনার নবী দুনিয়াতে আসার সাথে সাথে বাবা সেজদায় পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাজেরা, এ বাবা, মা হাজেরা কান লাগায়া দিয়াছে, কান লাগিয়ে দিয়ে আওয়াজ আছে। নবী আমার বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? শুধু তাই না বাবা, এ যুবক, মা হাজেরা বলে আমেনা গো, ও আমেনা, এটা তোমার সাধারণ কোনো বেটা নয়, এটা তোমার কোনো সাধারণ বেটা না, এইটা আমার আল্লাহ পাক তার দুনিয়ার বাবা 2 টাকার হাজাম দিয়া তার খাতনা করাবে না। আমার আল্লাহ তার দোস্তকে খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলুন। আমার হাজেরা আবার বলে আমেনা গো, আমেনা, তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না, দুনিয়ার 2 টাকার দাইমা দিয়া তোমার বেটার নাড়ি আমার আল্লাহ কাটাবে না। তোমার বেটার নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা সবাই জানি যে নবীজি নাভি কাটা অবস্থায় দুনিয়াতে এসেছিল, এটা আমরা সবাই জানি। এবার শুনেন, আপনার আমার নাভি কেটেছে। নবীকে যদি আমাদের মতনই মানুষ হতো বা আমাদের মতনই সৃষ্টির দিক থেকে আমাদের মতনই হতো, তাহলে বাবা দেখেন নবী তাহলে কি করে মায়ের গর্ভে বেঁচে থাকলো? আপনি আমি যখন মায়ের গর্ভে আসি, তো মায়ের গর্ভে আসার সাথে সাথে বাচ্চা কিন্তু জীবিত থাকে, থাকে না? থাকে না? আপনাদের বিবিকে জিজ্ঞেস করবেন যে বিবি তোমার পেটে যখন আমার সন্তান ছিল, তো আমার সন্তান কি নড়াচড়া করেছে? তো আপনার বিবি বলবে হ্যাঁ আমার পেটে নড়াচড়া করতো। এরকম আছে না নাই ভাই? আছে। আচ্ছা, আমরা সবাই জানি যে বাচ্চা মায়ের পেটে জীবিত থাকে, তো মরা থাকলে তো মরাই বার হবে নাকি? হ্যাঁ, তাহলে জীবিত আছে। তো জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয় ভাই। এই খাবার কি খাদ্য সুরক্ষার কার্ড কি দিয়েছিল নাকি মায়ের পেটে? হ্যাঁ, এই খাবার কেউ কোনো নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি বা কোনো ছলিমদ্দি কলিমদ্দি ডের ব্যাটার কেউ দিয়েছিল নাকি? তা তো দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। কি? আমার আল্লাহ বলছে বান্দা তুই দুনিয়াতে যাবি,
তো তুই যে কি খাবি, মায়ের পেটে যে তুই কি খাবি, দুনিয়ার কেউ ভাবেনি, কিন্তু আমি আল্লাহ, তুই আমার বান্দা, তোকে আমি আদর করে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি বান্দা, তোর জন্য আমি আল্লাহ তোর জন্য খাবার আগে থেকে রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনার আমার বিটির, আপনার আমার মায়ের 13 থেকে 14 বছরের ভিতরে মাসে মাসে একটা অসুখ হয়, হয় না, হয় না বাপ? অসুখ হয়। বিয়ে হওয়ার আগেই কিন্তু আমার আল্লাহ চালু করে দিয়েছে, তারিখ বাই তারিখ, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো নার্সের প্রয়োজন হয় না, তারিখ বাই তারিখ এটা কিন্তু চলে আসে। কিন্তু যেমনি বাবা মা জননীর পেটে বাচ্চা চলে আসলো, অটোমেটিক কোনো সার্জনের প্রয়োজন হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেল। কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? ওই নাপাক রক্তটা বাচ্চার নাভির সাথে, মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই নাপাক রক্তটা বাচ্চার শরীরে পুশ করে বাচ্চা মায়ের পেটে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবা আমার নাভিজির তো নাভি কাটা, আমার নাভিজির তো নাভি কাটা, কেন্দ্রে রক্ত গেল, বোঝা যায় আমাদের মতো নয়। নবী ছিলেন নূরে মুজাসসাম, অর্থাৎ নূরের তৈরি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহর কোরআনে বলেছে বাবা, আল্লাহ কোরআনে বলেছে। এখন বলবেন যে নবীর তো দাড়িও ছিল, মুখ ছিল, হাত ছিল, পা ছিল, সব ছিল। এ বাবা, নবীজি বাসার ছিলেন, নবীজি মানুষ ছিলেন, নবীজি মানুষ ছিলেন। নবীজিকে কেউ যদি মানুষ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। তবে বাবা বেমিসাল মানুষ, বেনেওয়াজ মানুষ। এ বাবাজি, আমার নবীজি, আমার দেহটা বাবা ঘেমে গেছে এখন, তাই না বাবা? দেহটা এখন ঘেমে গেছে, তো আমার ঘামটা দিয়ে বাবা মনে হয় আতরের সেন্ট বার আছে নাকি? বগল তুললে বোধহয় আতর বাড়াবে কি রে ভাই? হ্যাঁ, এখন এই অবস্থায় যে যদি ভাই টুকটুকিতে বসি রে ভাই, আর যদি একাটা সেরকম মহিলা বসে লাকে রুমাল দিবেন, মৌলবীদের नाराए तकबीर, नाराए रिसालत, ইয়া রাসূলুল্লাহ। गौस का दामन, उलमा